মানুষ আর আপনাদের মতো এত কাঁচা মাথা নিয়ে এখন আর ঘুরে না। বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেট করতে জানে। আমরা সকলেই জানি যে সাবেক যে টুইটার অথবা এক্স, সেটি যদি ভেরিফাইড হয়ে থাকে, সেটি যদি হ্যাকও হয়ে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিকে রিকভারি করতে সময় লাগে। সুতরাং আপনি যদি বলেন 5 মিনিটের মধ্যে আপনার আইডি হ্যাক হয়েছে, সেরকম অসত্য, মিথ্যা, প্রতারণাপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনে আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন, এবং এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করি। এবং অনেকে বলেন যে ওনার এক আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে, এবং ওনার মুখ শুনি নিজেই উন্মোচন করেছেন। বাংলাদেশের কোন মানুষ ওনার মুখ উন্মোচন করে নাই। সুতরাং সংগ্রামী ভাই এবং বন্ধুরা, আপনারা এই জামাত ইসলাম এবং শিবিরের এই ফ্রড আইডি থেকে সতর্ক থাকতে হবে। তারা এখনো বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা ঘুষ দিচ্ছে যে জামাত ইসলামের আমিরের নাকি আইডি হ্যাক হয়েছে। আমাদের দেশের, আমার এলাকা নোয়াখালী, সে এলাকায় এক মুরব্বী আছে, ওনার নাম হচ্ছে করিমউদ্দিন। উনি প্রকাশ্যে লোকজনকে গালি গালাজ করে, যখন দেখে মানুষ খেপে যায় উনি বলে, ভাই আমার তো হুঁশতে হয়, আমি গালি গালাজ করছি। আমরা দেখছি জামাত ইসলামের আমিরেরও সে একই অবস্থা হয়েছে। উনি সজ্ঞানে উনি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আল জাজিরাতে প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে যখন তীব্র প্রতিক্রিয়া হয়েছে, উনি হোশ ফিরে সজ্ঞানে তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তিনি বাংলাদেশের নারীদেরকে নিয়ে এরকম একটি অবমাননা বক্তব্য দিয়েছেন। আমরা এর আগেও দেখেছি, আপনারা দেখেছেন সেই 5 তারিখের পরে বাংলাদেশের নারীদেরকে কিভাবে জামাত ইসলাম এবং তার দোসর ছাত্র শিবির কিভাবে অবমাননা করছে। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন রাজনৈতিক নারী কর্মীকে কিভাবে পিছন থেকে লাঠি দিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল, এবং যে জামাত ইসলামের সন্ত্রাসী যে হত্যা চেষ্টা করেছিল তাকে জেলে প্রেরণ করা হয়েছিল, কিন্তু 2 দিনের মাথায় সে জেল থেকে বের হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম জামাত ইসলামের সর্বস্তরের নেতা কর্মীরা তাকে ফুলের সংবর্ধনা দিয়েছিল। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তিনি কিন্তু সংরক্ষিত আসনের এমপি পদেও তিনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা আজকে জামাত ইসলামের আমিরের সহধর্মীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনি ধারণ করেন কিনা? যদি ধারণ করেন, তাহলে বাংলাদেশের নারীদের সামনে আপনি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন জামাত ইসলামের আমির এর আগেও বাংলাদেশে 3 বার তিনি নির্বাচন করেছেন, এবং সেই 3 বার নির্বাচন করে তিনি সব মিলিয়ে 3 বারে তিনি 41,000 ভোট পেয়েছেন। এখন দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গণে না, সেই জন্য তিনি কি করেছেন, তিনি ঢাকায় শিফট করেছেন। তিনি ঢাকাতে এসে এখন ঢাকার 15 আসনে তিনি ইলেকশন করছেন। আমরা জামাত ইসলামের আমির মহোদয়কে বলতে চাই, আপনার এলাকাতে আপনার নেতা কর্মীরা, সিলেটের সাধারণ জনগণ আপনারা যেরকম প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করে আপনি যে ঢাকায় শিফট করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ, ঢাকা 15 আসনের মানুষ আপনাকে সে আগের 3 বারের মতো, চতুর্থবারের মতো প্রত্যাখ্যান করবে। এবং ঢাকা 15 আসনের যে নারী, আমাদের নারী ভাই এবং বোনেরা রয়েছেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা রাস্তায় নেমে আসুন। জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের আপনারা প্রতিবাদ করুন। এবং বাংলাদেশের নারী শিক্ষার্থী বিশেষ করে গার্মেন্টসে আমাদের একটি বৃহৎ অংশ নারী কর্মীরা রয়েছে, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন।